যদি আপনি সত্যিই হস্তমৈথুনের অভ্যাস থেকে মুক্তি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত একদম মন দিয়ে অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি আপনাকে এমন কিছু জানাবে যা আপনার জীবনটা একেবারে বদলে দিতে পারে। অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আমরা মাসে কতবার হস্তমৈথুন করলে শরীরের উপর কোনো প্রভাব পড়বে না, মাসে কতবার হস্তমৈথুন করা সঠিক? তো আজকের এই ভিডিওর একেবারে শেষে আমি আপনার এই প্রশ্নের একদম বিজ্ঞানসম্মত উত্তর জানাবো। প্রাচীন সময়ে মানুষ হস্তমৈথুনে এতটা আসক্ত ছিল না, কারণ তখনকার লাইফস্টাইল ছিল একদম সিম্পল অ্যান্ড ন্যাচারাল। তখন না ছিল মোবাইল, না ছিল ইন্টারনেট, আর না ছিল চারিদিকে নোংরা সোশ্যাল মিডিয়ার মায়া। কিন্তু আজকাল 13 বছর থেকে শুরু করে 30 বছর বয়স পর্যন্ত প্রায় সবাই কোনো না কোনোভাবে হস্তমৈথুনের আসক্তিতে জড়িয়ে পড়ছে। মানে এই ভিডিওটি দেখার পর আপনারা এই টপিকের ওপর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না, কারণ এখানে আমি শুধু সমস্যাই বলবো না, তার সমাধানও দেবো। তো প্রথমে জানতে হবে আমরা হস্তমৈথুন করি কেন। কারণ আমরা চাই ইনস্ট্যান্ট প্লেজার বা দ্রুত আনন্দ। কিন্তু আপনি কি জানেন সেই কয়েক মিনিটের প্লেজারের জন্য আপনার শরীর কত বড় মূল্য দিচ্ছে? সব থেকে বড় সমস্যা হলো প্রতিবার করার পর কিছু সময়ের জন্য মনে হয় সবকিছু ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরেই আপনার আফসোস বোধ হয়। তারপর আপনি নিজেকে বলেন কাল থেকে আর করবোই না, কিন্তু তারপর কি হয়? 2 দিন, 3 দিন, হয়তো 7 দিন কন্ট্রোল করে ফেলেন। তারপর হঠাৎ ফোনে ল্যাপটপে কোনো নোংরা ভিডিও চোখে পড়লে আবার সেই সাইকেল শুরু হয়, আবার ওটা করেই ফেলেন, দেন আবার রিগ্রেট করেন, তারপর আবার বলেন কাল থেকে আর করবোই না, আবার নিজেকে মিথ্যা প্রতিশ্রুতি দেন, আর এভাবেই চলতে থাকে। আর এই সাইকেল থামার নামই নেয় না। কিন্তু আপনি কি জানেন এই অভ্যাসের প্রভাব আপনার শরীরে কিভাবে দেখা দেয়? যারা প্রত্যেকদিন হস্তমৈথুন করছে বা 2-3 দিন পর পর করছে, তাদের শরীরে কিছু কমন সিমটমস খুব স্পষ্ট। তাদের শরীরে কোনো মাসেল থাকে না, দেখতে একদম শুকনো স্কেলেটনের মতো লাগে। যাদের হ্যাবিট বেশি খারাপ তাদের গালও একদম ভেতরে ঢুকে যায়, আপনার মুখের গ্লো একেবারে উধাও হয়ে যায়, আর চোখের নিচে কালো দাগ, শরীরে ক্লান্তি, এগুলো তো কমন। মুখ শুকনো ফ্যাকাশে আর চোখের নিচে দাগ চলে আসে, শরীরের মধ্যে সবসময় ক্লান্তি, একদম এনার্জিলেস ফিলিং থাকে। এগুলো সবই হস্তমৈথুনের অ্যাডিকশনের প্রভাব। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনি প্রত্যেকদিন হস্তমৈথুন করেন তাহলে এই লক্ষণগুলির কিছু না কিছু আপনি নিজের শরীরে অবশ্যই দেখতে পাবেন। আর এখন হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি এতটা ডিটেল কিভাবে জানলাম? কারণ ভাই, আমি নিজেও একসময় একই অবস্থার মধ্যে ছিলাম। আমারও জীবনের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে মনে হতো সব শেষ, কিন্তু আমি কিছু পাওয়ারফুল টিপস তো ফলো করেছিলাম যেগুলো আমাকে এই খারাপ অবস্থা থেকে বের হতে সাহায্য করেছিল। আর আজ সেই টিপসগুলোই আমি আপনাকে জানাবো। তাই চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি জানি কিভাবে এই ব্যাড হ্যাবিট থেকে বের হতে হয়। তো ভাই, আমি আজ আপনাকে মোট 6টা নতুন টিপস জানাবো। যদি আপনি সেগুলোকে ফলো করেন তাহলে আপনি নিজের খারাপ অবস্থা থেকে 100% বের হতে পারবেন। আর ভিডিওর একেবারে শেষে আমি আপনাকে দেবো একটা পাওয়ারফুল টিপস, যেটা ফলো করলে আপনি অন্তত 1-2 বছরের জন্য এই অভ্যাসকে দূরে সরাতে অবশ্যই পারবেন। আর এই একই টিপস আমিও ফলো করেছিলাম, যার কারণে আজ আমি এই খারাপ অভ্যাস থেকে বের হয়ে এসেছি। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ আপনি যদি মাঝপথেই স্কিপ করেন তাহলে পুরোটা বুঝবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বেশি লোকের কাছে পৌঁছাতে সাহায্য করুন, অ্যান্ড নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। সো এবার আসি প্রথম টিপসে। নাম্বার 1, দ্য আনফলো মেথড। যদি আপনি এই ব্যাড হ্যাবিট থেকে সত্যিই বের হতে চান তাহলে আপনার ফোন বা ল্যাপটপে এমন যে সমস্ত মানুষকে আপনি ফলো করে রেখেছেন যারা নোংরা ছবি বা ভিডিও পোস্ট করে, তাদেরকে প্রথমে আনফলো করুন। নাহলে যখনই আপনি ফোনে ঢুকবেন এই ছবি বা ভিডিওগুলো আপনার সামনে আসবে আর আপনার মাইন্ড আবার ট্রিগার হবে, অ্যান্ড এই সাইকেল এখান থেকেই শুরু হয়। তাই প্রথমেই যা করবেন, আপনার ফোনের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে সমস্ত নোংরা পেজ, সব অ্যাডাল্ট কন্টেন্ট পোস্ট করা অ্যাকাউন্টগুলিকে একদম আনফলো করুন। নাহলে আপনি যতই কন্ট্রোল করার চেষ্টা করুন না কেন, আপনি পারবেন না। তাই এই ভিডিওটা শেষ করার সাথে সাথে প্রথমে এই কাজটা করে ফেলুন, আনফলো করে আপনার ফোন ক্লিন করুন। দ্বিতীয় টিপস হলো ওয়ালপেপার মেথড। এই মেথড আপনার মাইন্ডকে কন্ট্রোল করার জন্য সবথেকে ইফেক্টিভ। আপনার ফোনের হোম স্ক্রিনে এমন একটা ওয়ালপেপার সেট করুন যেটা ব্রহ্মচর্যের পাওয়ারফুল মেসেজ দেয়, যাতে যখনই আপনি ফোন আনলক করবেন বা ল্যাপটপ চালাবেন এই ওয়ালপেপার আপনার চোখে পড়বে আর মনে করিয়ে দেবে আমি ব্রহ্মচর্য ফলো করছি। আর এই ছোট্ট জিনিসটাই আপনার মাইন্ডে একরকম পজিটিভ সিগন্যাল পাঠাবে, আর যখনই আপনার মাইন্ডে ওই সমস্ত নোংরা জিনিস দেখার ইচ্ছা আসবে এই ওয়ালপেপার আপনাকে বাঁচাবে। তৃতীয় টিপসটি হলো জাঙ্ক ফুড পুরোপুরি বাদ দিন। আপনি যত বেশি জাঙ্ক ফুড বা বাইরের অয়েলি খাবার খাবেন তার প্রভাব সরাসরি আপনার শরীরও পড়বে, আর শরীর দুর্বল হলে আপনার মাইন্ডের কন্ট্রোল একেবারে ভেঙে যাবে। তাই আজ থেকে এই সমস্ত জাঙ্ক ফুড, অয়েলি স্ন্যাক, সস একদম এড়িয়ে চলুন। নাহলে যতই চেষ্টা করুন আপনি কিন্তু এই খারাপ অভ্যাস থেকে বেরোতে পারবেন না। চতুর্থ টিপসটি হলো একা থাকা বন্ধ করুন। কারণ যখন আপনি একা থাকেন ঠিক তখনই এই খারাপ চিন্তা ভাবনাগুলি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে শুরু করে। তাই যদি আপনি খেয়াল করেন যে আপনি একা আছেন আর মাইন্ডে খারাপ চিন্তা ভাবনা আসছে, তখনই ঘর থেকে বেরিয়ে যান, বাইরে হাঁটতে যান, বন্ধুদের সঙ্গে মিট করুন, ফ্যামিলির সঙ্গে বসুন, অথবা পারলে কোনো গেম খেলুন। এই ছোট্ট একটা চেঞ্জ আপনার মাইন্ডকে একদম অন্যদিকে নিয়ে যাবে আর হ্যাবিট আসার সুযোগই পাবে না। পঞ্চম টিপসটি হলো ফোন নিয়ে বাথরুমে যাওয়া একেবারেই বন্ধ করুন। 90% মানুষ এই ভুলটা করে। বাথরুম মানেই ফোন, আর বাথরুমে ফোন মানেই তো ট্রিগার। আপনি যতবার বাথরুমে ফোন নিয়ে যাবেন ততবার এই খারাপ হ্যাবিটের চান্স বাড়বে। তাই বাথরুমে যাওয়ার সময় ফোন কখনোই নেবেন না। অ্যান্ড লাস্ট বাট মোস্ট পাওয়ারফুল টিপসটি হলো মেডিটেশন করুন আর প্রার্থনা করুন।
যখন মাইন্ডের উপর কন্ট্রোল হারাচ্ছেন তখন 5 মিনিট চোখ বন্ধ করে বসুন, ডিপ ব্রিদিং করুন, অথবা আপনার বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের নাম নিন। তাহলে দেখবেন আপনার এই অভ্যাসটা ইনস্ট্যান্টলি আপনার মাইন্ডকে কাম করবে আর খারাপ চিন্তাগুলোকে দূরে সরিয়ে দেবে। অ্যান্ড আপনি যদি এই 6টা টিপসকে মন দিয়ে ফলো করেন তাহলে আপনি 100% এই খারাপ অভ্যাস থেকে মুক্তি পাবেন। আরও একটা পাওয়ারফুল ফ্যাক্ট বলি, যদি আপনি এখনো এই ভিডিওটা দেখছেন তাহলে আপনি সত্যিই সিরিয়াস, কারণ উইক মাইন্ডেড লোকেরা এতক্ষণ ধরে ভিডিও দেখতেই পারে না। আর এই কারণেই আপনি যদি সত্যিই নিজেকে বদলাতে চান তাহলে আমার দায়িত্ব আপনাকে একটা পাওয়ারফুল টিপস দেওয়া, যারা ফলো করলে আপনি এই খারাপ অভ্যাসগুলি থেকে আরো ইজিলি মুক্তি পেতে পারবেন। তাহলে মন দিয়ে শুনুন। যখনই আপনার মনে নোংরা চিন্তা আসবে অথবা আপনি মনে করবেন না আজ আমি আবার সেটা করবো, তখন এক মুহূর্তের জন্য থেমে গিয়ে একটু চিন্তা করুন। আপনার বাবা মায়ের কথা ভাবুন, তারা কত কষ্ট করে আপনার জন্য রান্না করেন, আপনার জন্য কত পরিশ্রম করেন, দিনরাত লড়াই করেন যাতে আপনার ভবিষ্যৎ সুন্দর হয়। এখন ভাবুন তো, আপনি তাদের দেওয়া সেই খাবার, তাদের করা সেই পরিশ্রম কেবল কয়েক মিনিটের নোংরা আনন্দের জন্য নষ্ট করছেন। এটা কি আপনার ঠিক মনে হচ্ছে? আপনার উচিত তখনই নিজের মধ্যে গিল্ট ফিল করা। তাই যদি আপনি সত্যিই একজন সিরিয়াস মানুষ হন তাহলে আজ থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে এই খারাপ অভ্যাস থেকে আমি বের হব। আমি আপনাকে অনুরোধ করছি কমপক্ষে 30 দিন এই টিপসগুলো মন দিয়ে ফলো করে দেখুন। আর যদি আপনি সত্যিই সিরিয়াস হন তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে দিন ইয়েস আই অ্যাকসেপ্ট বা আই উইল ফলো দ্য টিপস। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর এখনো হয়তো একটা প্রশ্ন অনেকের মনেই আসছে, মাসে কতবার হস্তমৈথুন করা উচিত? তো ভাই, যদি আপনি পুরো মাস একদম কন্ট্রোল করে থাকতে পারেন তাহলে সেটাই বেটার। কিন্তু যদি কন্ট্রোল একেবারেই না করতে পারেন তাহলে অন্তত মাসে 1বার বা 2বারের বেশি নয়। আর যদি আপনার গাল ভেতরে ঢুকে গেছে, গাল ফাঁপা হয়ে গেছে, তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটাই ক্লিক করুন। ওখানে আমি বলেছি কিভাবে আপনার গাল আবার ফোলাতে হয়। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সময় অনেক 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 ভালো কাটুক।